নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো, প্রতিম ডি গুপ্তের ছবি চালচিত্র, এটা কিছুক্ষণ আগে যার ট্রেলার ড্রপ করা হয়েছে, তো ট্রেলারটা কেমন লাগলো? শুরুতেই বলে রাখি, এখানে অভিনয় করছে টোটা রায়চৌধুরী এবং শান্তনু এবং ওপার বাংলা জনপ্রিয় অভিনেতা অপূর্ব ভাই এবং আরও অনেকে। তো ট্রেলারটা কেমন লাগলো? গল্পের শুরুতেই যেটা বলা হচ্ছে যে এখানে অনেক মেয়ে খুন হচ্ছে এবং তাদেরকে চালচিত্রের আকারে চালচিত্রের ফ্রেমের আকারে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা জানো না তাদেরকে বলে রাখি, চালচিত্র ফ্রেম একটা দুর্গা ঠাকুরের পেছনে থাকে, সেখানে বিভিন্ন রকমের ছবি আঁকা থাকে, তো সেইটাকে কনসেপ্ট করে এখানে চালচিত্রের ফ্রেমের মতো করে টাঙিয়ে দিচ্ছে, সেই কনসেপ্টটাকে নিয়ে এসেছে। এবং এখানে চারজন পুলিশ অফিসার রয়েছে: টোরা রায়চৌধুরী, শান্তনু, অনির্বাণ চক্রবর্তী এবং আরও অনেকে। এবং তাদের প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও কীরকম সেটাও এই গল্পের মধ্যে দেখা যাবে, যেটুকু ট্রেলার দেখে বোঝা গেল। এবং এখানে ব্রাত্য বসু অভিনয় করছে, একটা কোনো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারেই অভিনয় করছে। এবং এখানে অপূর্ব ভাইয়ের অভিনয় করছে। অপূর্ব ভাইয়ের চরিত্রটা যতদূর সম্ভব মনে হলো ভিলেনের চরিত্র তিনি কাস্ট করেছেন। এবং তার চরিত্রটা, মানে তার ইন্টারভিউ শুনে বা যেটুকু শুনে, তার চরিত্রটা হয়তো খুব অল্প সময়ের, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র হতে চলেছে। আমি জানি না, হয়তো বড় চরিত্র হতে পারে, তবে ইন্টারেস্টিং চরিত্র হতে চলেছে এইটুকুই আমি জানি। এবং তার যে ফ্রেমে যেটুকু তাকে দেখিয়েছে, যেটুকু তিনি হেসেছেন, সেইটুকুতেই একটা মনে হয় যেন বাজিমাত করে দিয়েছে। তিনি এত বড় একজন অ্যাক্টর এবং তার মানে মানে সত্যি তার অভিনয় যারা দেখেছে তারাই জানে, তার ওয়েব সিরিজ, নাটক যারা দেখেছে তারাই জানে যে তিনি কত বড় একটা অ্যাক্টর। এবং যে জায়গাটা আমাকে পার্সোনালি হতাশ করেছে সেটা হচ্ছে ডাবিংটা। ডাবিংটা যেটা হয়েছে সেটা সুদীপ মুখার্জির ডাবিং হয়েছে, যেটা আমার শুনে মনে হয়েছে অপূর্ব ভাইয়ের যখন যেটা লাস্ট ফিনিশিংয়ে যে হাসছে, সেই জায়গাটা আমার যতদূর সম্ভব আমার মনে হলো যে ওটা সুদীপ মুখার্জিরই ভয়েস বা ডাবিং করেছে, অপূর্ব ভাইয়ের গলা নয়। তো ওই জায়গাটা আমার একটুখানি পার্সোনালি, আমি যেহেতু অপূর্ব ভাইয়ের অনেক সিনেমা, মানে অনেক কাজ দেখেছি, তার নাটক দেখেছি, তার ওয়েব সিরিজ দেখেছি। এবং মানে তার তার একটা মানে অভিনয়ের প্রতি একটা ফ্যান বলো, বা তার অভিনয় আমার সত্যি বলতে খুব ভালো লাগে। সেই জায়গা থেকে বলতে গেলে তার একটা নিজস্ব ডাবিং থাকলে, তার নিজস্ব গলার ভয়েস থাকলে জিনিসটা আরও বেশি জমে যেত, যেটা আমার মনে হয়েছে। এবং অপূর্ব ভাইয়ের যারা ফ্যান আছো তারাও হয়তো এই কমপ্লেনটাই করবে। আমরা জানি না সিনেমা হলে গিয়ে তাদের ডাবিং দেখতে পাবো কিনা, তার অরিজিনাল ভয়েস শুনতে পাবো কিনা। তবে এই জায়গাটা টেলারের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, যে যেখানে সুদীপ মুখার্জি ডাবিং করছে এবং তার ভয়েসটা যদি সুদীপ মুখার্জির হয়, অনেক অপূর্ব যা ফ্যান আছে তারা সবাই হয়তো হতাশ হবে এই জায়গাটা দেখে। মানে আমারও নিজেরও পার্সোনালভাবে একটা মনে হয়েছে যে ভাই ডাবিংয়ের জন্য কি, মানে সে কি ডেট পায়নি না কি জানি না, আমি হয়তো বাংলাদেশ থেকে হয়তো এদেশে আসতে পারেনি, বা সেই সময় কোনো কারণবশত হয়তো হয়ে ওঠেনি। তো এই জায়গাটা আমার একটুখানি খারাপ লেগেছে। বাদবাকি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার পরে বুঝতে পারবো যে সিনেমাটা কেমন হয়েছে না হয়েছে, সে বিষয়ে কথা বলতে পারবো। তবে যেটুকু আমি তাদের নাটক দেখেছি বা অভিনয় দেখেছি, মানে তাদের যে সমস্ত কাজ দেখেছি, খুব একটা ইন্টারেস্টিং চরিত্র না হলে তিনি কাজ করেন না, বা এইটুকু বোঝার ক্ষমতা আমার অন্তত হয়েছে তাদের যে চরিত্রগুলো তারা করে। তো সেই বিষয় থেকেই মানে বলতে পারি যে একটা এক্সাইটমেন্ট আছে তার, এটা এইটুকুই বলতে পারি। আর তোমাদের জানিও তোমাদের কার কার কী মতামত রয়েছে। আর তোমরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।